এখানকার খাবার দাবারের কোনো ঠিক ঠিকানা নেই, এত জঘন্য খাবার, এত বাজে খাবার। সকালবেলা নাস্তাটা করার পর থেকে আমার এমন অ্যাসিডিটির প্রবলেম শুরু হয়েছে, পেট ব্যথা করছে, এখন শ্বাস নিতে পারছি না। বলো কি? আমি তো খেলাম, গোগ্রসে খেলাম, কই কিছু তো মনে হলো না। সত্যি কি খারাপ ছিল জিনিসটা? মানে কি ভালো ছিল না? মানে পচা জাতীয় ছিল, বাসি জাতীয় ছিল নাকি? কি বলতেছো তুমি এসব? পচা বাসির জন্য না, এদের খাবারই ভালো না। ও মাই গড, তুমি কি বলো? কিন্তু আমার খাওয়ার সময় তো আমার কোনো কিছু মনে হলো না, কিন্তু তোমার কথা শুনে তো আমার পেটের মধ্যে কেমন জানি বুটবুট করছে, সামথিং রং। মানে আমি কি পচা বাসি খেলাম? এখন প্যান প্যান বন্ধ করো, রেডি হয়ে চলো, বাইরে যাবো, বাইরে যাবো খেতে। আচ্ছা বুঝবে, তারেক কোথায়? তারেক কোথায়? আমার বন্ধু কথা আমি কি করে বলবো? আচ্ছা ফাজিলটা তো আমাকে বলবে যে খাবারটা, তুমিও তো বলতে পারতে খাবারটা ভালো না। আমি তো মানে গিয়েছিলাম, আমি খেয়ে ফেলেছি, আমি তো টের পাইনি। আমি দেখো তো আমি কী করি, তার কি যাও না, একটু খুঁজে নিয়ে আসো না। আমি এখন তোমার বন্ধুকে খুঁজতে যাব না? মানে তুমি কোথায়? আমার কেমন যে লাগছে, মানে পেটটা কেমন যে বুটবুট করছে। প্লিজ যাও না। ও মাই গড, হ্যাঁ, এই যে বললো আমার কেমন যেন অস্থির লাগছে, কেমন যেন মনে হচ্ছে পেটের মধ্যে মনে কিছু একটা ভুলভাল খেয়ে ফেলেছে। তারেক ফাজিল আমাকে বলবে না? ও আপনি এখানে? আমি তো আপনাকে সমস্ত জায়গায় খুঁজে খুঁজে হয়রান। কেন ভাবি? আপনার বন্ধু ভীষণ অস্থিরতা শুরু করেছে, আমার ভালো লাগছে না, জানতো একটু যেয়ে দেখেন। আবার কি ঘটনা ঘটলো যে ও অস্থির হয়ে পড়লো? তাকে আমি বলেছি যে এখানকার খাবার ভালো না, জঘন্য খাবার, তারপরে শুরু করেছে তার পেট ব্যথা, চিল্লাচিল্লি শুরু করেছে। না ভাবি, নিজের পেট ব্যথা নিয়ে তো ওর এত অস্থির হওয়ার কথা না। ও অন্যের ব্যথা ব্যথিত হয়। এয়ারপোর্টে কি কাণ্ড করলো মনে নেই আপনার? এতগুলো মানুষ আমরা ইমিগ্রেশন ক্রস করবো, লাইনে দাঁড়িয়েছি, কারো কোনো সমস্যা নেই, হঠাৎ করে সে চিৎকার করলো, আমরা যারা প্লেনে চড়বো সবাই কি চোর নাকি? আবার লাইন থেকে পুলিশ একটা লোককে বের করে নিয়ে গেল, এতে সে অস্থির হয়ে পড়লো। আল্লাহ, এই লোকটাকে কি ফাঁসি দেবে, জেল দেবে, কি করেছে ও? ভাবি, আসলে হয়েছে কি, আপনারা 3 বছর ধরে বিয়ে করেছেন, কিন্তু আনুষ্ঠানিক সংসার করছেন মাত্র 6 মাস ধরে। এজন্যে কোন কথায় ও অস্থির হয়ে পড়বে, মানে কোন বিষয়ে ও এত অস্থিরতা প্রকাশ করে, এই ব্যাপারটা আপনি ধরতে পারেন। আমার আপনার বন্ধুকে ধরার কোনো ইচ্ছা নেই, আর আমার ধরার দরকার নেই। আপনার বন্ধুকে আপনিই ধরেন, যান। জি? আমার ভালো লাগছে না, আমি এখন রুমে যাব, রুমে যেয়ে রেস্ট নেব। না ভাবি, কি বলছেন আপনি? ভালো লাগবে না কেন? বিয়ের পর এই প্রথম দেশের বাইরে বেড়াতে এসেছেন, আপনার তো ভালো লাগতে হবে। কোনো সমস্যা হলে আমাকে বলবেন, যে কোনো সমস্যার সমাধান আমি মিনিটের মধ্যে দিয়ে দেব। শোনেন, আপনি যদি নেপালে বসে বলেন যে আমি রাশিয়ান খাবার খাবো, অসুবিধা নেই, হাজির হবে। আবার যদি বলেন পৃথিবীর সবচেয়ে দামি খাবারটি আমি খাবো, এই যেমন ধরেন যে দামি একটা খাবার আছে, ওটা হচ্ছে জীবন্ত বানরকে ওরা ওই কাঠের বাক্সের মধ্যে আটকায়, তারপর হাতুড়িতে টুং করে বাড়ি দিয়ে মাথার মগজটা তুলে ওই সস ঢেলে চামচ দিয়ে মগজ খায়। এটার ব্যবস্থা করা যাবে। প্লিজ একটু থামবেন। এইসব চাপাবাজি আপনি আমার সাথে করতে আসবেন না, যান। আর আপনার এই ধরনের চাপাবাজি জঘন্যেরও জঘন্য, আর প্রচন্ড পরিমাণে দৃষ্টিকটু এবং শ্রবণ কটু। এইসব জঘন্য চাপাবাজি আপনি তার বন্ধুর সাথে কি করেন? এরকম মোচন মারতেছি কেন? কিছু তো বুঝতে পারতেছি না। বেড়াতে আসলাম, এখন যদি এই ধরনের কিছু হয় তাহলে তো পুরা উঠতে মাটি। আছি ভালো, কিন্তু আমি কি শুনলাম তোর নাকি পেট খারাপ, মানে পেট ব্যথা করছে? আর বলিস না, ওই যে আসার পরে খেলাম না, নুডলস আর কি যেন নেপালি খাবার দিল, আমি তো খেলাম। খাওয়ার পরে তো কোনো সমস্যা হলো না, আমি ঠিকই ছিলাম, দিব্যি ঠিক ছিলাম, ভালো ছিলাম। কিন্তু ওই যে মায়া এসে আমাকে বললো খাবারটা মানে ভালো ছিল না, খাবারটা বাসি ছিল, খাবারটা একটু পচার ধরনের ছিল। শোনার পর থেকে আর বলিস না, আমার পেটের মধ্যে বুটবাট শুরু হয়ে গেছে, মোচড় দিচ্ছে, আমার সামথিং রং। আমি তো অস্বস্তি ফিল করতেছি, কি করা যায় কত? শোন, আমি ক্লিয়ার বুঝতে পেরেছি, এটা আসলে কিছু না, এটা মনের ব্যাপার। মানে মায়াভাবে যদি তোকে না বলতো যে এই খাবারে ঝামেলা ছিল, তাহলে কিন্তু কোনো সমস্যা হতো না। এখন তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে মনে মনে ভাববি যে এই কথাটা শুনিস, মায়াভাবির কথাটা মাথা থেকে ডিলিট করে দিতে হবে। আরে বাবা রে, সেটা তো সম্ভব না। আমি তো ও যেভাবে বলছে, মানে ফেস টেসে যেভাবে রিয়াকশন দিছে, খুব বাজে রিয়াকশন দিছে, আমি এটা দেখে মানে আমার মাথার মধ্যে ঢুকে গেছে। আমার এখন প্রচণ্ড পেইন করতেছে, পেইন হচ্ছে, বুটবুট করতেছে, আমার সামথিং রং। প্রবলেম হচ্ছে, এখন কথা হচ্ছে যে আমরা ট্যুরে আসছি, এখন যদি পেট আমার প্রবলেম হয় তাহলে তো মনে করি ট্যুর মাটি হয়ে যাবে। এখন সমস্যার মধ্যে আছি। সেটাই বলছি যে পুরো ট্যুরটাই ধ্বংস হয়ে যাবে যদি তোর এই অস্থিরতা তুই কাটাতে না পারিস। অবশ্যই একটা কাজ করলে ভালো হয়,
সেটা হচ্ছে অনেক রোগী ভালো হয়েছে। আমরা যদি কন্টামটা করতে পারি দেখবি যে পেটের ব্যথা, কানের ব্যথা, মাথার ব্যথা সব ব্যথা নাশ হয়ে যায়। বুঝতে পারছি বুঝতে পারছি। তুই যেটা বলতে চাইছিস যে এটা আসলে আসলে শারীরিক রোগ না, মানসিক রোগ, মানে মনের মধ্যে আমি নিয়ে নিচ্ছি না। আচ্ছা তুই কোয়ান্টামের কথা বলছিস না, কোয়ান্টাম করলে এটা সেরে যাবে না, কিন্তু এখন কোয়ান্টাম করবো কোথায়? এখানে আশেপাশে তো কোনো কিছু নাই, কোয়ান্টাম বললেই হবে নাকি? জায়গা চল সামনে হাঁটি, ভালো জায়গা দেখলেই জাস্ট বসে পড়বো, দেখবি যে আউট হয়ে গেছে। মানে নিজে নিজে করা যাবে? হ্যাঁ, মনকে প্রশান্ত করতে হবে। আয়। আচ্ছা ঠিক আছে। এই দেখ আবার মোচড় দিচ্ছি। না নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়ে এরকম। না, ঢিলকে মারবে আমার মনে হচ্ছে কি ওই গাছ থেকে কোনো ডালপালা পড়েছে। না না না, আমাকে কেউ পাগল ভাবতেছে। মনে হয় জঙ্গলের মধ্যে আমাদের মানে রিসোর্টটা রেখে এখানে জঙ্গলের মধ্যে বসে রয়েছে, আমাকে পাগল ভাবতেছে। তো ঢিলেতেছে, বড় বড় ঢিলে মাথা মাথা ফাটবে। তিলকে তাল বানানো হচ্ছে তোর সব। কেন আমাদেরকে পাগল ভাবতে যাবে? আমরা কি এমন কিছু করছি যে যেটা পাগলের? তো তুই বিষয়টা বুঝতে হবে, এটা থাকা যাবে না। আমাদের তো ঢিলমিল মারে, অসুবিধা সব ঠিক থাকতে পারে। আমরা রিসোর্টে গিয়ে তোর বললাম আমরা এরকম না না না। শোন শুরু করেছি, শেষটা কর। না আমি তোর সাথে একমত না, আমার সাথে যেতে হবে। চল এখন ঢিল মারছে যেহেতু কোনো একটা সামথিং রং। চল 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 চল, এখানে স্থিরভাবে থাকা যাবে না। চল চল। এটা কোনো কথা হলো যে একটা জিনিস শুরু করেছি শেষ করবো না? চল 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 চল। এই ফিরে তো আনার জন্যই এই ব্যায়ামটা করছিলাম। পরে আমরা কন্ট্যাক্ট করবো না পরে। দেখ কে? কি এটা চিনি চিনি লাগতেছে? হ্যাঁ, আমাদের ফিল্মের নায়িকা শিমরান না? ও ছবি দেখছি তো, খুব ভালো অভিনয় করে। চল না একটু কথা বলি। তারপরে তোর ভাবি মাইন্ড করবো না, কথা বলি কত আমি চলে যেতে। আরে বিদেশের মাটিতে এরকম একটু নাম করা নায়িকা একটু কথা বলে জানবে না কি যে আমরা তার সাথে কথা বলতে গেছি। আচ্ছা যা করো তাদের হ্যালো, ইয়েস, ভালো আছেন আপনি? হু আর ইউ? আরে বাংলায় বলেন, আমরা তো বাংলাদেশি। আপনি তো ছবি করেন, আপনার ছবি অনেক দেখছি। আপনি শিমরান না? আপনি ভালো অভিনয় করেন। আমি কিন্তু আপনার খুব ভক্ত, অনেক ভক্ত। আমি আপনার সব ছবি দেখার চেষ্টা করি। আমার মোবাইলের মধ্যেও কিছু ছবি আছে আপনার, মানে আমি মাঝে মধ্যে দেখি আর কি। ও আচ্ছা। কোথায় আসছেন আপনি? শুটিং নাকি? কি ছবি? না, অ্যাকচুয়ালি একটা টেলিফিল্মের শুটিং এসেছি। ও আপনি টেলিফিল্ম করতেছেন? কেলিকা আপনি তো ছবি করেন তো, ছবি দিয়ে আবার টেলিফিল্মকে? না, আসলে ফিল্মই করি, বাট ভালো কোনো স্ক্রিপ্ট এখন পাই না, পেলে অবশ্যই করব। আপনি একা না, মানে আপনার আর কেউ আসে নাই? আর লোকজন কোথায়? আমার টিম মেম্বাররা আসলে রিসর্টে, আমি এসেছি টুকটাক কেনাকাটা করতে। দোস্ত, আমাদের দেশের একজন নাম করা নায়িকা একা একা মার্কেট করছে, এটা দৃষ্টিকটুর। আমি থাকি ওনার সাথে, আমি একটু থাকি। তোর ভাবি কি মনে করবো? তোর ভাবিটা চিনোস না? আমি কতক্ষণ সময় দেখছস? কাজে চলবো, পরে এক সময় ভাবি কি জানবে না কি যে আমরা কোথায়? আচ্ছা থাকি একটু থাক। না চল আমাদের জায়গায় চল। যেতেই হবে না? হ্যাঁ। আচ্ছা তাহলে আমি একটু সেলফি তুলি। আচ্ছা তো ম্যাডাম কিছু মনে করবেন না, ওই আমি আপনার সাথে মানে আবার দেখা হবে কি না, এই একটু ছবি তুলতে চাই আর কি, সেলফি। ঠিক আছে চল দাঁড়া এখানে দাঁড়া। আরে তুইও চল। না আমি আর না তোর ভাবি বুঝিস না বেটা। আচ্ছা বেশ কয়েকটা উঠবে। হ্যাঁ ওই ভালোই আসছে, এই লাইটে কিন্তু খারাপ আসে না। চল আসি। হ্যাঁ ওকে, নাইস টু মিট ইউ। ওকে নাইস টু মিট ইউ। ঠিক আছে আর বেটা
কিরে তব দেখা গেল নাকি ওর নাকি কথা কথা বলতেছিস না কি না আছে নাকি টব্দ না, মানে যেমন যেমন লাগছে, দম নিতে কষ্ট হচ্ছে। হ্যাঁ কস কি দম নিতে কষ্ট চল চল কই যাচ্ছিস কি তুই ডাক্তার স্টপ ডিসপ্লেস আরে অস্থির উষ্ণ তো, আমরা নেপালে আসছি, এখানকার আবহাওয়া ঠান্ডা, একটু ঠান্ডা লাগবে, এটা তো স্বাভাবিক। আচ্ছা আচ্ছা কোনো অসুবিধা নেই চল কফি খাই গা কফি খাইলে এই তবদা তোর ঠিক হয়ে যাবো গা ঠান্ডা তো বুঝছ না আয়, 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 চল। ওই এবার তাই তোর কি কোনো আক্কেল কখন হইব না আমি যে তোরে সেই আসার সময় থেকে বলতেছি তোর ভাবি সমানে ফোন দিতেছে হ্যাঁ সময়টা কিলকুলি কিল্লিকা হ্যাঁ ফাজিল বন্ধু তোকে বোঝাতে পারবো না, আমি কিন্তু ফিল্মের সব নায়কের জন্য এরকম পাগল না। এই মেয়েটার অনেক ছবি আমি দেখছি, মানে ওকে যে আমি এখানে দেখতে পাবো, মানে হঠাৎ করে দেখে না মাথা ঠিক ছিল না, কিন্তু তুই খুব খারাপ কাজ করলি আর কি, আমাকে আর একটু সময় দিতি। ওই ফাজিল তুই কি বাচ্চা পোলাবেন রে তুই যে পোলাবেনের মতো যে সেলফি টেলফি তুললি এটা তোর মানায় তোর বয়স হয়েছে না হ্যাঁ তোর বয়স সম্পর্কে তোর সম্পর্কে তোর নিজের ধারণা আছে আমার আবার ছবি তুলতে এর সামনে বাট আমার পার্সোনালিটি আছে না আর যদি তোর ভাবি এটা দেখে তাহলে আমার আস্ত রাখবো আমি বুঝলাম না কত সময় কত জায়গায় আমাদের নষ্ট হচ্ছে, একটা সুন্দর একটা মোমেন্ট তৈরি হচ্ছিল, তুই এমন ব্যস্ততা দেখালি যে মেয়েটা কি ভাববে বলতো। আচ্ছা হচ্ছে তাড়াতাড়ি কপিকা তাতে যেতে হইব তোর ভাবি যে কী করবো আল্লাহ জানে শোন অসুবিধার কোনো কারণ নাকি আর মনে করছে এখানে যেহেতু দেখা হয়েছে আমার মনে হচ্ছে আশেপাশে কোনো হোটেলে পড়ছে না আমি তোর ভাবির সাথে যখন থাকবো তুই চামে এসে এখানে ঘুরলে পাই যাবি না, ঠিক আছে ওই কোনো টেনশন কোনো কারণ নাকি আর তাতে যা কোথায় গিয়েছিলেন? আর বলো না বিশাল এক কাণ্ড ঘটে গেছে। বিশাল কাণ্ড যে ঘটায় আসছো সেটা তো খুব ভালো মতো বুঝতেছি। তোমরা দুই বন্ধু বাইরে যাবা আর কোনো কাণ্ড ঘটবে না সেটা তো হওয়া সম্ভব না। তো কি কাণ্ড ঘটায় আসছো শুনি? না না আমরা কোনো কাণ্ড ঘটে নাই, আমরা তো কোনো কাণ্ড ঘটে নাই। আসলে হচ্ছে কি আমি আর তারে যাইতেছিলাম, ওই যে নায়িকা সিমরান আছে না, খুবই ভালো নায়িকা ছিল, অনেক ছবি টবি করছে। তো সে এখন তার ওই নায়িকা নাই, ছবির বাজারও খারাপ, তো সে নাটকে ঢুকছে আর কি, এখন একটা শর্ট ফিল্ম করতে আসছে নেপালে, তো তার সাথে দেখা হয়ে গেল আর কি। ও নায়িকা সিমরানের সঙ্গে দেখা হয়েছে তোমার? ওয়াও, এখন তো তুমিও নায়ক হয়ে যাবা। নেপালে এসে হানিমুনে এসে বউ রুমের মধ্যে তুমি আর তোমার বন্ধু বাইরে যে নায়িকা খুঁজে বেড়াচ্ছ, তাই না? এটাই করতেছো বাইরে যে? না না দেখা করি নাই তো, মানে এই চত্বরই আছে আর কি, ওই হঠাৎ চলতে ফিরতে দেখা হয়ে গেছে আর কি, ওরকম কোনো কিছু না আর কি। বাহ, দেখা হয়ে গেল নিশ্চয়ই। একসাথে কফি শপে যে কফি খেয়েছো, আড্ডা দিয়েছো, গল্প করেছো, তোমার হোটেলের ঠিকানা দিয়েছো, তাই না? অসাধারণ তো, তুমি কি গরম হয়ে যেতেছো নাকি? হ্যাঁ তুমি কেমন করে বুঝলা যে আমরা কফি খাইছি? তুমি তো গরম হয়ে যেতেছো, কেন বললা তুমি? হ্যাঁ মানে সত্যি সত্যি তুমি ওই নায়িকার সঙ্গে কফি খেয়েছো? হ্যাঁ আমি না ভাবতেও পারছি না তুমি এত নিচে নেমে গেছো। না না তোমাকে না আমি একটা খুব সহজ সরল একটা ভদ্র মানুষ মনে করেছিলাম, কিন্তু তুমি না সব লিমিট ক্রস করেছো। অবশ্য তোমার দোষ না, তোমার ওই একটা অকম্য ঢেকি একটা বন্ধু আছে না, ওই লোকটা হচ্ছে সবচেয়ে খারাপ, সবচেয়ে নষ্টের গোড়া হচ্ছে ওই লোক। আমার ইচ্ছা করছে ওকে আমি এখন ফোন করি। না না মেয়ে সাথে না তো, আমি আর তার খাইছি। আমার যে তুমি ভূগোল পড়াও, তুমি কি মনে করো তোমার সবকিছু আমি বুঝি? তুমি আমার যেটা বুঝো সব আমি বুঝে বসে থাকি না? তারপর তোমার শয়তান বন্ধুটারে আমি আমি এখন ধরবো না, কোথায় কি করছো ওর কাছে জিজ্ঞেস করো। না জিনিসটা তুমি এভাবে নিও না, এভাবে নিও না, এভাবে নিও না। আমি আসলে তেমন কিছু কোনটাই আমি জাস্ট এই যে তৎলাইতেছো তোমরা তুমি মিথ্যা কথা বলো। দাও দরজা ভাঙলে ভাঙুক, ক্ষতিপূরণ দিলে আপনার বন্ধু দিবে, আপনি তো 1 পয়সা খরচ করবেন না। আপনি এগুলো কি শুরু করছেন?
কি শুরু করেছি ভাবি? কেন, কোথাও আবার কিছু শুরু হয়ে গেল নাকি? দেখেন, আমার সঙ্গে একদম ফান করবেন না। আমি কিন্তু একদমই ফান করার মোড়ে নেই। আপনার সমস্যা কোথায় আমাকে বলেন তো তারেক ভাই। না ভাবি, বিশ্বাস করেন আমার কোনো সমস্যা নেই। আপনি ভালো করে দেখেন, আমি একদম সুস্থ আছি। হ্যাঁ, আমি আপনাকে মানা করেছি আমার সাথে ঢং করতে, আপনি তারপর করেই যাচ্ছেন। আমি আপনার শালী হইনি, ঠিক আছে? আপনি আমার সঙ্গে এভাবে কথা বলবেন না। এই, আমি আপনাকে যে বারণ করেছি যে আমার হাজবেন্ডকে আপনি কোনো কুবুদ্ধি দিবেন না, কোনো উল্টাপাল্টা বুদ্ধি দিবেন না, তারপর সেটা কেন করেছেন? আপনার হাজব্যান্ডকে আমি উল্টোপাল্টা কি বুদ্ধি দিলাম ভাবি? বিশ্বাস করেন না, আমার তো কিছু মনে পড়ছে না কি বুদ্ধি দিয়েছি। আপনি আমার কথা কিচ্ছু বুঝতে পারছেন না। না, আপনি না একটা বীজ কাশ হয়। আপনার নিজের তো এখনো পর্যন্ত কিছু হয় নাই, কোনো গতি হয় নাই। আপনি দেখছেন যে আপনার বন্ধু সুন্দর মতো বিয়ে সাথে করে সংসার করছে, আপনার সহ্য হচ্ছে না তার সুখ। এই, আপনি আমার হাজবেন্ডকে কোন নায়িকার সঙ্গে দেখা করতে নিয়ে গেছিলেন আজকে? ভাবি আপনার কথা শুনে না না হেসে পারা গেল না। আমরা কি পিচ্চি পোলাবান নাকি যে নায়িকার কথা শুনে দৌড়ে যাবো আর বলবো প্লিজ একটু সেলফি? হ্যাঁ, এসব কথা কে বলে আপনাকে? দেখেন, আমি আপনার কাছে সাফ জিজ্ঞেস করতেছি, আপনি কেন আমার হাজবেন্ডকে নায়িকার সাথে দেখা করতে নিয়ে গেছেন? কেন নায়িকার সঙ্গে বসে কফি খাইছেন? কফি? ও হ্যাঁ, কফি তো খেয়েছি, কফি আমরা খেয়েছি। তো কফি খাওয়ার মধ্যে দোষের কি দেখলেন ভাবি? আপনি আমাকে বলেন আপনি কেন কফি খাইছেন? আপনার খাইতে ইচ্ছা করলে আপনি কফি খান, আপনি জুস খান, আপনি বিষ খান, আপনার যা খুশি খান। আপনি আমার হাজবেন্ডকে নিয়ে কেন কফি খাইছেন বলেন? ওহ, কি যন্ত্রণার মধ্যে পড়লাম রে বাবা। কফি কেন খেয়েছি এটার অ্যান্সার আসলে আমি আপনাকে কিভাবে দেব? আচ্ছা ভাবি, কফি কি মাদক দ্রব্যের আওতায় পড়ে গেছে নাকি? কবে থেকে নিষিদ্ধ হলো? বিশেষ করেন ভাবি, আমি যদি জানতাম যে এটা রাষ্ট্র নিষিদ্ধ করে দিয়েছে তাহলে নিজেও কফিতে চুমুক দিতাম না, বুলবুলকেও দিতে দিতাম না। এই, আপনার লজ্জা করে না এভাবে কথা বলতে? হ্যাঁ, আপনি আবার ফাইজলামি করেন আমার সঙ্গে? ভাবি বুঝলাম না আপনি এই কথাগুলো আমাকে কেন বলছেন। আপনার বন্ধু আসছে হানিমুনে, তার বউ নিয়ে আপনি লেজ তুলে তার পিছনে পিছনে চলে আসছেন, তাই না? আপনার কি মানে মানে বুঝেন না আপনার মধ্যে ঘিরু নাই? হানিমুনে আসলে হাজবেন্ড ওয়াইফের একটা আলাদা সময় দরকার হয়, তাদের একটা আলাদা প্রাইভেসি থাকে, তারা নিজেদের মতো করে একটু ঘুরতে, নিজেদের মতো করে সময় কাটাতে পছন্দ করে। আপনি কেন লেজের মতো চলে আসছেন তার পিছনে পিছনে? ভাবি আমি আসতে চাইনি, ও জানে যে ও নিজেকে কন্ট্রোল করতে পারবে না। দেখেন না, একটু তো অস্থির হয়ে যায়, তখন ওকে আমি নানান কিছু বুঝিয়ে ঠান্ডা করি, ও যেন ঠান্ডা থাকতে পারে, এর জন্য কিন্তু আমাকে নিয়ে আসা। আমার হাজবেন্ডের অস্থিরতার পিছনের মূল কারণ হতেছেন আপনি। ইউ আর দ্য মেইন কালপ্রিট। খবরদার আমার হাজবেন্ডের কাছ থেকে আপনি 10 হাত দূরে থাকবেন, অলওয়েজ। আর একটা কথা না, আপনারা যে করেই হোক আমি ওর লাইফ থেকে দূর করবো। দরকার হলে আমি আমার জামাইয়ের মেমোরি লস করাই, তারপরও আমার জামাইয়ের লাইফ আমি আপনার থাকবো। সেদিন হেসেছিলাম, সাইফুল বলেছিল যে তোর ভাবি কোলবালিশের সঙ্গে ঝগড়া করে, বিশ্বাস করিনি। এখন আমার মনে হচ্ছে না ঠিক আছে, বন্ধুর সাথে বন্ধু কেন এসেছে এই যন্ত্রণায় সে অস্থিতে আছে। সত্যি কথা বলো, তুমি কি কি করছো? না তেমন কিছু বলি নাই। আমি আর তারেক বললো যে তুমি কফি কেন খাইলা? না, তারেক বললো তারেক বললো মানে? তারেক বললো, যা বললো তারেক তাই করতে হবে তোমাকে? মানে তারেক তোমাকে যা বলবে তুমি তাই করবা? আমি না তোমাকে একটা ভদ্র, একটা সুন্দর, একটা ভালো মানুষ মনে করছিলাম, কিন্তু তোমার সমস্ত নষ্ট গোড়া হয়েছে তোমার ওই বন্ধু। তোমার সারাক্ষণ তারেক 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 এটা বলছে, তারেক যেইটা বলবে সেটা করতে হবে। তারেক এত ইম্পর্টেন্ট তোমার লাইফে, মানে এত ইম্পর্টেন্ট। আমার থেকে তোমার কাছে তারেক ইম্পর্টেন্ট। আচ্ছা তুমি আমাকে কেন বিয়ে করলে? তাহলে আমাকে কেন বিয়ে করছো? তারেককে বিয়ে করতা? তোমার বন্ধুকে বিয়ে করে ফেলতো। তোমার তো আমাকে দরকার নেই তোমার লাইফে। তারেক সব তুমি দেখো, তুমি এই যে বিয়ের 6 মাস পর তুমি আমাকে হানিমুন করতে দিয়ে আসছো, আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ হানিমুন করতে যাই, তা না তুমি সাথে করে ঝোলা নিয়ে আসছো। তারেক তোমার মানে আমি না মানে যে কিছু বললেই তুমি এই যে শুয়ে পড়ো, তোমার হাইপার টেন্ডেন্সি, তুমি শুয়ে পড়ো, তুমি অস্থির। ওকে ফাইন, আমি আর কিছু বলবোই না। মানে এখন থেকে তোমার সাথে না আমি কথাই বলবো, আমি চিন্তা করছি তোমার সাথে কথা বলা হচ্ছে আকাশের দিকে তাকায় থাকা, আকাশের সাথে কথা 1000 টাইমস। শুনুন, আমি কিন্তু 3 ঘন্টা ট্রাই করবার পর আপনাকে খুঁজে বের করতে পেরেছি। ও তাই? আসলে মন থেকে কাউকে খুঁজলে খুঁজে পাওয়াই যায়। নেপাল দেশটা ভালোই না? বিশেষ করে আপনারা যারা সেলিব্রিটি আছেন, এই যে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন, এটা যদি মিডল ইস্ট অথবা আমাদের দেশ হতো তাহলে কিন্তু এভাবে আপনি ঘোরাফেরা করতে পারতেন না।
আপনার ভক্তরা এসে আপনাকে এমন জ্বালাতন করতো আপনি বিরক্ত হয়ে যেতেন। এটা কিন্তু আপনি ঠিকই বলেছেন। আচ্ছা, কালকে কি আপনার শুটিং হবে? না, বাট কেন বলুন তো? ভালো, গুড, ভালো। মানে মানে অন্য কিছু মনে করবেন না আর কি। আমরা একই দেশের মানুষ তো, ওই বলছিলাম কি যে যেহেতু ফ্রি আছেন আমি আপনাকে একটা ট্রিট দিতে চাই। মানে মাইন্ড করবেন না, হচ্ছে কি এখানে চাচির হোটেল নামে একটা হোটেল, পরিচিত হোটেল আছে আর কি। এই হোটেলে আপনি খেলে দেখবেন যে একদম বাংলাদেশি খাবারের স্বাদ পাবেন। ইন্টারেস্টিং। আমি আসলে এরকম একটা দোকান খুঁজছিলাম, বাট পাইনি। তো খুব খুশি হলাম, তাহলে ট্রিটটা গ্রহণ করছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে কি আপনি আর আপনার বন্ধুই বেড়াতে এসেছেন? না, শুধুমাত্র আমরা দুই বন্ধুই এখানে আসিনি। আমি আর আমার বন্ধুটা তো বিবাহিত, ও আর ওর স্ত্রী, মোট 3 জন এসেছে। বন্ধু, বন্ধুর ওয়াইফ আর আপনি, অদ্ভুত কম্বিনেশন। ব্যাপারটা খারাপ না। আপনি কি মিন করে হাসছেন আমি কিন্তু বুঝতে পেরেছি। আমার অনেক মাইন্ড করবার কথা, কিন্তু হাসিটাও খুব অদ্ভুত ছিল, এই জন্য মাইন্ড করলাম না। তাই নাকি? অদ্ভুত হাসি দিয়ে আপনাকে যদি কেউ খুন করতে চায়, আপনি কি মরে যাবেন? হ্যাঁ, মরতে তো হবেই। সেই মরাটা অনেক কষ্টের হওয়ার চেয়ে আনন্দের মরা ভালো না? মানে মানে আছে না যে কিছু কিছু ব্যাপার আছে আর কি, খারাপ লাগবে না। আসলে আপনি একটা অদ্ভুত। থ্যাংক ইউ। এত দূর যে আমরা হাঁটতেছি, তোকে যে দায়িত্ব দিলাম গাড়িটা একটু হোটেলের সামনে নিয়ে আয়। আচ্ছা, তো হোটেলের সামনে গাড়িটা আসতে পারলো না, তুই এই জিনিসটা পারলি না, তোর দ্বারা আসলে কিচ্ছু হইব না। আরে এখানকার ড্রাইভারগুলো অনেক ঘাওড়া, ঘাটতে না। একজনকে ঠিক করলাম মাত্র 10 মিনিট লেটের কারণে সে চলে গেল। আরেকজনকে ঠিক করলাম, স্টেট কার্ড বললো যে আমি হোটেল পর্যন্ত যেতে পারবো না, ওই চৌরাস্তা পর্যন্ত তোমরা আসো। এখন কি করবো বল? আমেন, এত যে বন্ধু বন্ধু করেন, কালকে রাতে তো আপনার বন্ধুর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। কই একবারও তো আসলেন না। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন তো, আপনি কালকে রাতে ছিলেন কোথায়? ভাবি, কোথায় গিয়েছিলাম সেটা আসলে বলা যাচ্ছে না, তবে সত্যি কালকে একটু বেশি রাতে হয়ে গিয়েছে। কেন রাত হলো কেন? তোর কোনো সাধারণ ধারণা নাই? হ্যাঁ, তুই নেপালে প্রথম আসছস, এই যে রাত করলি, রাত করে যদি পুলিশ টুলিশ ধরতো, তুই অলিগুলো কিছু চিনস, আর যদি হারাই যেতি তাহলে কি অবস্থা হতো? টেনশনের মধ্যে থাকতাম না? তোর এই ধরনের সেন্স যে কবে আসবে আমি কিছু বুঝি না। আরে বাবা, তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে কি যে আমি 10-15 বছরের একটা ছেলে, হারিয়ে যেতে পারি, খুন গুম হয়ে যেতে পারি। আমি একটা পরিপূর্ণ যুবক, বিয়ে করিনি বলে তোকে অনেক সিনিয়র মনে হয়। আমি তো স্বাধীন, আমি যেখানে খুশি সেখানে যেতে পারি, যত রাত খুশি তত রাত বাইরে থাকতে পারি, এটা কোনো ব্যাপার না। মানে ও কি বলতে চায়? আমি স্বাধীন না মানি? আমি পরাধীন মানি? তুই কি বলতে চাস? না না, বিষয়টা ওরকম না। বলছিলাম যে তোর সাথে ভাবি আছি, তুই তো ইচ্ছে করলে আমার মতো বাইরে যেতে পারিস না, ইচ্ছে করলে আমার মতো রাত করে ফিরতে পারিস না। তোকে তো ভাবির বিষয়টা মাথায় রাখতে হবে, মাথায় রেখে চলাফেরা করতে হবে, আমার সাথে তুলনা করলে তো হবে না। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্য ঠিক করছো, এটা অবশ্য ঠিক করছো। মানে বিয়ের সাথে পরে এক ধরনের পরাধীনতা চলে আসে আর কি। তোমার ইচ্ছে করলে তুমি যাইতা, আমি কি তোমাকে আটকে রাখছি? দেখেন আপনার বন্ধুকে আমি আটকে রাখি। এখানে আসছি হানিমুন করতে, আপনার বন্ধু তার সাথে একটা লেজ নিয়ে আসছে। লেজটা হচ্ছেন আপনি, বুঝতে পারছেন? তাও আমি কিছু বলি নাই, আমি চুপচাপ আপনাদের সহ্য করছি। এখন যদি আপনারা কোনোভাবে আমাকে ব্লেম করেন তাহলে কিন্তু ব্যাপারটা খুবই খারাপ লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাবি, এসব বিষয় নিয়ে পরে কথা বলি। গাড়ি কিন্তু এটাও চলে যেতে পারে, আমরা বরং আগাই, গাড়ির দিকে চলে আসি। ঠিক আছে, চল চল।
ভালো ভালো আছি। আপনি কেমন আছেন? অবশ্যই আমি ভালো আছি। আপনার কি অবস্থা? হ্যাঁ, অবস্থা ভালো। আপনার বন্ধু তো আমাকে কালকে ট্রিট দিল। কিরে তুই ট্রিপ দিয়েছিস? মানে আমাকে তুই ব্যাপারটা বলছ না কেন? হ্যাঁ কিরে? না মানে মানে ছোট্ট একটা বিষয়, তুই অস্থির মানুষ, আমি ভাবলাম যে এটা আবার তোকে জানালে দেখা যাবে এটার রহস্য খুঁজতে যে তোর অস্থিরতা বেড়ে গেছে। আরে বাবা, আমাকে বলবি তো? বাই দ্য ওয়ে, আমি কিন্তু ওনার সাথে এখনো পরিচয় হয়নি। উনি হচ্ছে ওনার ওয়াইফ। আমার নাম সিমরান। জি, আমি আপনাকে চিনি। না সেটা ঠিক আছে, কিন্তু তুই আমাকে বলা উচিত ছিল না। তোর তো কমেন্ট বলে কিছু নাই। না কখন তুই কি হয়ে গেছে? এই, তুমি এদিকে শুধু, তোমার সাথে আমার একটু কথা আছে। আপনি একা একা যদি শুটিং চলছে না? শুটিং চলছে? আচ্ছা, চলুন আমরা একটু ওইদিকে যাবো। আচ্ছা ঠিক আছে। ব্যাপার কি মায়া, তুমি আমার এইভাবে এটাই নিয়ে লাগলো, আমি তো বুঝলাম না ব্যাপারটা। কেন নিয়ে আসছি বুঝো নাই? তুমি ওখানে কি শুরু করছিলা? বাবা, আমি কি শুরু করেছি? আমি কি কোনো কিছু তো শুরু করি নাই। কি শুরু করলাম বাবা? ওই মেয়েটা আসার পর থেকে তুমি ওর দিকে এরকম ড্যাব ড্যাব করে তাকাচ্ছিল কেন? ওর বাবা, আমি কখন ডেভ করে তাকালাম? আমি তো just একটা মানুষ, আসছে তো সৌজন্যমূলক কথা বলতে হয়। আমি কথা বললাম তো, কথা বললে আমি টাকা দেবো না। কথা বলার জন্য না, আমি তো দেখছি ও আসার পর থেকে তুমি হা করে ওর দিকে তাকাচ্ছিলা। তুমি কি মনে করছো আমি দেখি নাই? আরে কি দেখছো তুমি? ঠিক কখন কি দেখলাম? তোমার সামনে আমি দাঁড়ানো, তো কি দেখলো তুমি? আমি দেখছি তুমি এই মেয়েটার দিকে হা করে তাকাচ্ছিলা, অ্যাজ ইফ সে একটা নায়িকা। সে জীবনে কোনো নায়িকা দেখি না, এই প্রথম নায়িকা দেখলাম। ও আল্লাহ, কি সুন্দর নায়িকা! ওহ মায়া, তুমি কি বলতেছো? আমি কখন ডেভ করে তাকালাম? কখন আমি? দেখো, আমি কিন্তু ওর পাশে দাঁড়াচ্ছিলাম। তোমার বউরে রাইখা তুমি আরেকটা মেয়ের দিকে এমনি তাকাইতে পারো? তোমার লজ্জা লাগলো না এক ফোঁটাও? আচ্ছা, তুমি আমার একটা কথার উত্তর দাও। ওই মেয়েটা যখন বললো যে ও তারেক ভাইকে ট্রিট দিছে, তারেক ভাই কালকে সারাদিন ওর সাথে ঘুরছে, তুমি কেন তারেক ভাইয়ের সাথে চিল্লাচিল্লি করতেছো? তারেক ভাই ওর সাথে জান না যাক, তোমার কি? তোমার তো জলে কেন? আবার ওর বন্ধু না, ও আমার না জানা এভাবে একটা মেয়ের সাথে যদি ঝামেলা হয়ে যায়, বিশ্বাস আছে নাকি? কোনো যদি টার্মে পড়ে যায়, এটা না আমি দেখলাম, বোঝো না? ওদের তো ই আছে, জ্ঞানী আছে। না 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 না, একদমই সেইটা না। তুমি তো জেলাস। তুমি ঘুরতে পারতেছো না আমার জন্য, এই জন্য তুমি জেলাস। ওহ, এইভাবে কথা বল না, এইভাবে কথা বল না। ওরা পাশে আছে, শুনতে পারলে মানে জিনিসটা কিন্তু অড লাগা দেয়। আচ্ছা, শুনলে খারাপ লাগে না? খুব খারাপ লাগতেছে। এখন ওদের খারাপ লাগবে তাই। আমার যে খারাপ লাগতেছে তাতে তোমার কিচ্ছু আসে যায় না। সব আমার দোষ, সব নেই মামা। ওকে ফাইন যাও। মায়া। আপনাকে ডেকে এনে মনে হয় বিপদেই ফেললাম। অনেক কষ্ট হচ্ছে তাই না? আরে না না, কি বলছেন? আপনার মতো একজন সেলিব্রিটির সাথে ঘুরছি, এটা তো আমার সৌভাগ্য। বাড়িয়ে বাড়িয়ে বলা হচ্ছে কিন্তু। না না, একদম ঠিক আছে। তবে একটা বিষয়, অভিনয় মানে যা সত্য নয়, সত্যের মতো। আমি আপনার বেশ কিছু সিনেমা দেখেছি, আমার মনে হচ্ছিল আপনি বোধহয় অনেক অহংকারী, অনেক দেমাগী, কিন্তু এই অল্প সময়ের মধ্যে আমার মনে হচ্ছে যে আমি যা ভেবেছিলাম আপনি তার উল্টোটা। মানে আপনার মধ্যে মানুষ প্রীতিটা আছে, মানুষের সঙ্গে যখন মেশেন, কথা বলেন, এটা শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি নিয়ে কথা বলেন, এরকম এরকম মানুষ আসলে খুঁজে পাওয়া খুব কঠিন আজকাল। এতক্ষণ আপনি আমার নামে যেগুলো বললেন, এগুলো আসলে আমার মধ্যে না, আমি আপনার মধ্যে লক্ষ্য করছি। শ্রদ্ধা, ভক্তি ও বিশ্বাস নিয়ে কেউ আপনার পাশে থাকুক, এটা আপনার কল্পনার চাওয়া। আর দোয়া করি আপনার কল্পনা যেন বাস্তবে পরিণত হয়। সত্যি বলছেন? হ্যাঁ, এটা হয়তো সম্ভব যদি আপনি দয়া করেন। সরি, আমি বুঝলাম না। আমি দয়া করব মানে? না না, আপনি শুনতে ভুল করেছেন। আমি দয়া না, আমি বলেছি আপনি যদি দোয়া করেন। কি হলো আপনার? কি ভাবছেন? না, তেমন কিছু না। আচ্ছা ঠিক আছে, চলেন ওদিকে হাঁটি। কি তারে ঠিক আছে? ভাবি,
আমি তাহলে আসি। জি 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 চলে যান অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। ভাবি, আপনি কি আমার উপরে রাগ করেছেন? না না, আমি কেন আপনার উপর রাগ করবো? আপনার উপর আমি রাগ করি না। ভাবি, আমি যদি তারকে একটু আমার সাথে নিয়ে যাই, আপনাদের কি কোনো প্রবলেম হবে? না না না, একদমই প্রবলেম হবে না, নিয়ে যান, ঘুরে আসেন। হ্যাঁ এই তার একটু তোর সাথে একটু কথা আছে আমার। 374 পদ্মা মেকআপ দিয়ে আসছে মুখে। নেই ভাবি, আমি একটু যাই। ফালতু বেহায়া ড্যাংনাং করতে করতে চলে আসছে, লজ্জা শরম নাই। উনি এরকম রিয়েক্ট করে কেন? একদম আনকালচার, অসহ্য। ভাবি, আমি তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ যান, ঘুরে আসেন, সাইট সিং করে আসেন, খুব সুন্দর জায়গা আছে, নিয়ে যান তারেককে। কি মুখ দিয়ে তো কথা বেরোচ্ছে না, খুব আফসোস হচ্ছে না? তোমার বন্ধু চলে গেল নায়িকার সঙ্গে, তুমি যাইতে পারলো না? মন খারাপ হবে কেন? এটা কি ধরনের কথা বলতেছো মায়া? আমি জাস্ট আমার বন্ধু না, আমার সাথে আসছে, একটু কথা বললাম আর কি। না 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 না, তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে কষ্টে তোমার বুকটা একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। এরকম কথা বললাম, এটা কি ধরনের কথা বলতেছো? এই যে দেখো, তুমি কি বলবা কি করবা কিচ্ছু বুঝতে পারতেছো না। আহারে, ইস, কষ্ট পাও না, তোমার বন্ধু চলে গেছে না? চলো আমরা হোটেলের দিকে যাই। আচ্ছা সিমরান, সামনে আপনার পরিকল্পনাটা কি বলেন তো? পরিকল্পনা মানে? না, পরিকল্পনাহীনভাবে তো মানুষ চলতে পারে না। 1 বছর বা 2 বছর পর আপনাকে আপনি কোথায় দেখতে চান, মানে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলছি না। জানেন, আমার না কোনো কিছু ভালো লাগে না, সব কিছু কেমন যেন আনস্টেবল, কোনো কিছুর হিসাব মেলাতে পারি না। পৃথিবীতে কিছু কিছু মানুষ আসে না পোড়া কপাল নিয়ে, আমি তাদের মধ্যে একজন। যখন যে ডালটায় ধরতে যায় সে ডাল ভেঙেই পড়ে যায়। সিমরান, আমি আপনার মুখ থেকে এসব কি শুনছি? আরে আমি তো জানি যে যারা মিডিয়াতে কাজ করে তারা অনেক রঙিন জীবনযাপন করে, তাদের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত হয় আনন্দের, সুন্দর। আপনার মুখ থেকে এরকম হতাশামূলক দুশ্চিন্তার কথা শুনছি কেন? চিন্তা তো করতে চায় না, বাট অটোমেটিকলি চলে আসে। দেখেন, আমি আপনাকে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে মিডিয়ায় কাজ করছেন, কাজ করবেন, অসুবিধা নেই, তবে সময়ের কাজ সময় না করলে কিন্তু পস্তাতে হয়। আপনি একটা বিয়ে করে ফেলেন। বিয়ে? আশ্চর্য, আপনি হাসছেন। আমি কি হাসির মতো কোনো কথা বলেছি? আসলে আপনি অনেক সরল তো, তাই সবকিছু আপনার কাছে অনেক সোজা মনে হয়, কিন্তু জীবনটা অনেক কঠিন, আর বাস্তবতা আরো কঠিন। তবে আপনার মতো মানুষ না আমার ভালো লাগে। পানি। আসলে এখানে দেখতে পাচ্ছ না পানির বোতল, নিজে নিয়ে খায় নাও। না ঠিক আছে।
বুঝছো এটা কোনো কথা কারবারে দিয়েছো এখন পর্যন্ত আসার কোনো নামগন্ধ নেই। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ফোনটা বন্ধ। ফোন বন্ধ করে রেখেছে এই জন্য তো এত টেনশন করার কিছু নাই। তোমার বন্ধু কি বাচ্চা নাকি? হ্যাঁ, যে এত টেনশন করতেছো? না না তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, তোমার বুঝতে হবে ব্যাপারটা। আমরা বিকেল বেলা চলে আসছি, ও আমাদের সাথে আসছে, তো মাথার মধ্যে একটু টেনশন থাকা দরকার, আমরা টেনশন করবো। আমি কি কীরকম ছেলে, কীরকম বন্ধু তো ছোটকাল থেকে আমাকে জানে, আমি খুব টেন্স, আমি খুব অস্থির থাকি। ও কেন আসবে না রাত 12টা বাজে? যে কোনো ধরনের যে কোনো দুর্ঘটনা করতে পারে। হ্যাঁ, আমার টেনশন হবে না, তোমার বন্ধু আসছে। তুমি একটু শান্ত হবা। তোমার বন্ধু তো বাচ্চা না, হি ইজ এ কমপ্লিট ম্যাচিউরড ম্যান। এমন না যে তোমার বন্ধু একটা 2 বছরের বাচ্চা ছেলে এখানে এসে মার্কেটের মধ্যে একদম ঘুরতে ঘুরতে হারিয়ে যাবে আর এই হোটেল চিনবে না। সে একটা কমপ্লিটলি ম্যাচিউরড ম্যান। না না, সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, ওসব তুমি জানো না, ছোটবেলা থেকে জানতো। তুমি যেটা মনে করছো সেটা কিন্তু না, ও কিন্তু সাধারণ কোনো ছিল না। ওর বাবা কিন্তু অনেক পয়সলা, বুঝতে পারছো? কোটি কোটি টাকা নষ্ট করছে ও ব্যবসা করতে গিয়া, শুধুমাত্র দেখানোর জন্য। টাইম সেন্স নাই। এই যে কোথায় গেল, এই কি হবে না হবে এই জন্য কোনো কিছু না, ব্যবসা লস করতে 2 কোটি টাকা, বুঝতে পারছো? এই ছেলে সেই ছেলে, ওকে আমি আবার কি করবো মানে? আচ্ছা, আমার তো একটা ক্ষীণ সন্দেহ হচ্ছে, ও কি তোমার বন্ধু নাকি তোমার গার্লফ্রেন্ড নাকি তোমার বউ? এই যে মায়া, তুমি কি ধরনের কথা বললা? কি এরকম কথা বললা তুমি আমার গার্লফ্রেন্ড? আমি হারাই গেলেও জীবনে আমার জন্য তুমি এরকম টেনশন করবা না, এটা তোমার দেখেই বোঝা যাইতেছে। এই জন্যই বলছি, ফাইজলামি করবো না, সিরিয়াসলি বলছি। বাবা, আমি তো দায়িত্ব নিয়ে আসছি। হ্যাঁ, আমার যদি কিছু হয়ে যায় তো দায়িত্ব আমার তো অস্থিরতা বাড়তেছে এই জন্য, বুঝো না? উনি যদি আসতো তাহলে থাকতে ছিল না, বুঝতে পারছো? আমার তো মনে এত টেনশন হলে যাও, নিজে যে নিজের বন্ধুকে খুঁজে নিয়ে আসো। আমার কানের কাছে ভ্যান ভ্যান করে আমার মাথা খান, আমি ঘুমাবো। না, ঠিক আছে, আমি খুঁজে নিয়ে আসি, তুমি ব্যাপারটা বুঝতেছো না। ওরা খুঁজে আনতে হবে তো, মানে ওর সাথে তো আমি জানি ব্যাপারটা। সিমরান, আপনার সঙ্গে আমার পরিচয় হয়েছে খুব অল্প দিন হলো। এর মধ্যে আমি লক্ষ্য করছি যে আমার মধ্যে একটা পরিবর্তন এসেছে। আমি আসলে লেংদি প্রসেসে যেতে চাচ্ছি না। আমার মনে হচ্ছে যে কথাটা আজকে মানে এখনই বলে ফেলা দরকার। আমি আসলে আপনাকে কিছু বলতে চাই। আমিও আপনাকে কিছু বলতে চাই। ঠিক আছে, বলেন। আপনি আগে বলুন। আহা, বলেন না, আপনি আগে বলেন, আমি শুনি। আমার না ভয়ঙ্কর একটা অতীত আছে।
আমার একটা বাচ্চা আছে। মেয়েটা না আমার অনেক অসুস্থ। ওকে সুস্থ করার জন্যই আমার এত কিছু করা। আমার না এখন আর শুটিং করতে ভালো লাগে না, কিন্তু কিছু টাকার জন্য এখানে পড়ে আছি, শুধুমাত্র মেয়েকে সুস্থ করার জন্য। ওকে ঘিরেই আমার এখন সব চাওয়া পাওয়া। নিজের জন্য না কিছু চাওয়ার নেই। আপনার মেয়েটার বয়স কত? 3 বছর। কি অসুখ ওর? মাথায়, মস্তিষ্কে। ডাক্তার বলেছে একটা লং টাইম চিকিৎসার দরকার। ও আচ্ছা, মানে আপনাকে দেখে বোঝা যায়নি যে আপনার মেয়ে আছে। আপনি টেনশন করবেন না। মানুষের সমস্যা আসে, সমস্যার সমাধান উনি দিয়ে দেন। আমার মনে হচ্ছে যে এই সমস্যাটার সমাধান অচিরেই হয়ে যাবে। মানুষের কষ্টগুলো না বাইরে থেকে বোঝা যায় না। না, বাইরে থেকে বোঝা যায়, আসলে বোঝার চেষ্টা করতে হয়। সব মানুষ চেষ্টা করবে না, কিন্তু কেউ কেউ আছে চেষ্টা করবে। তুমি এখানে? আমি কেমন লাগলো ঘুম থেকে উঠে আমি দেখি তুমি আসো না এখনো। আচ্ছা কি প্রবলেম আমাকে একটু বলো। না, আমি ওই বাইরে থেকে খুঁজে আসছি। ফাজিলটা যে কোথায় গেল, মানে বাইরে কোথাও পেলাম না আর কি। মানে তোমাদের ব্যাপারটা না এত অদ্ভুত। না, অদ্ভুতের তো শেষ নাই। অদ্ভুত তো মানে পৃথিবীতে বহু ধরনের অদ্ভুত আছে, তাই না? কিন্তু তোমাকে আজকে অস্থির কম মনে হচ্ছে তুলনামূলকভাবে। না, আমার তো অস্থিরতা হুট করে কখন আসে পরে তো ঠিক নাই। আবার দেখবা অস্থির হয়ে গেছি, মানে এই আর কি। মায়া, আমি মানে তোমাকে বলি, জানি না তুই যাবা নাকি? তুই যাবা, খুঁজে আসি দুজনে মিলে। প্লিজ, আমি যে এখন জেগে উঠে এসে তোমার সাথে দাঁড়িয়ে আছি এটাই অনেক বড় ব্যাপার। তোর বন্ধুকে এত কষ্ট হইলে তুমি নিজে যেয়ে খুঁজে আসো, যাও। মায়া, তোমার একটা কথা বলি। তুমি আমার বন্ধু সম্পর্কে কি ভাবতেছো আমি ঠিক জানি না, তবে খুব নেগেটিভলি ভাবতেছো আমার মনে হয়। ও যে কীরকম একটা ভালো ছেলে, নিঃস্বার্থ ছেলে, এটা আমি কীভাবে বুঝাবো? কারণ ছোটবেলা থেকে তো আমি চিনি, তুমি ওভাবে চিনো না। তুমি জানো না, আমি ছোটবেলায় একটা আগুনের মধ্যে পড়ে গেছিলাম। ওর জীবনের মায়া ত্যাগ করে ও আমার বাঁচেছে। শুধু তাই না, এখন পানিতে পড়ে গেছিলাম, সেবার ও জীবন মায়া ত্যাগ করে আমার বাঁচেছে। মানে আমি তোমাকে বুঝতে পারবো না ও কতটা নিঃস্বার্থ ছেলে, ও অন্যের জন্য কি পরিমাণ ত্যাগ করতে পারে। তাকে আমি আর কি বলবো, ওকে তুমি নেগেটিভলি ভাইবো না। ও খুব ভালো ছেলে, নিঃস্বার্থ। তুই কোথেকে আলি কোথেকে? তার ভাই কি হয়েছে আপনার বলেন তো? আপনি কই কই থাকেন, আপনাকে খুঁজে পাওয়া যায় না? আপনার বন্ধু আপনার জন্য অস্থির হয়ে যায়। ভাবি সরি, আমি আসলে আমি একটু একা একা এই জন্যই আমার ভালো লাগে না, বুঝছো? তুমি জিজ্ঞেস করো। তোমার এই বন্ধুর ব্যাপার স্যাপার না আমি ঠিক বুঝতে পারছি না। একদিন রাতে আসবে না, আরেকদিন সারাদিন ফোন বন্ধ করে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, আমরা কিচ্ছু জানি না। এটা একটা টেনশনের ব্যাপার। আল্লাহ জানি কোথায় কি করে আসছে, পরে না জানি আমরা ফাঁসি। না, আমি জিনিসটা বুঝতেছি না মায়া। তোমার কি ধারণা ও কোনো অন্যায় করে আসছে বা অন্য কোনো কিছু করছে, সামথিং রং? হ্যাঁ কি?
অবশ্যই অন্যায় কাজ করে আসতেছে। বিদেশের মাটিতে ঘুরতে আসছিস, বন্ধুর সঙ্গে বন্ধুর হানিমুনে আসছিস, সারাক্ষণ বন্ধুর পিছে পিছে ঘুরবি, তা না সে ফোন অফ করে এখানে এসে নায়িকা খুঁজে বেড়াচ্ছে। এটা অন্যায় না? দেখো মা, একটা কথা বলি, ওকে আমি কিন্তু ছোটবেলা থেকে চিনি, বুঝছো? কিন্তু আমার আজকালকার বন্ধু না জেনে না শুনে একটা মানুষ সম্পর্কে এই ধরনের কথা বলটা ঠিক না। আমি বাজে কথা বলছি? তুমি কি আমার কথাগুলো ঠিকঠাক মতো শুনে দেখছো? শোনো না, তোমাদের দুই বন্ধুর ব্যাপারে আমি ফেড আপ, এত ফেড আপ আমি জীবনে কখনো হইনি। চলে আসছি। তারেক, আচ্ছা আয় আয়, খোলা আছে, দরজা খোলা আছে, চলে আয় চলে আয়। কিছু বলো না তুমি? কি বল, কি বলবি? ভাবি, আপনি কিছু মনে না করলে একটা কথা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। হ্যাঁ হ্যাঁ, শিওর। তো ভাবির চিনোস না? এই বৃষ্টি রোদ, বড় মাথায় কি না কি বলছে, অসুবিধা নেই, বল। এই ভুলে গেছে না ভাবি, আমি জানি আপনি আমার উপর প্রচন্ড রেগে আছেন। আপনার ধারণা আমরা দু বন্ধু মিলে এমন কিছু করি যা আপনাদের দৃষ্টিতে খুব খারাপ। না, এমনিতে আমরা দুষ্টু, আমরা ছোটবেলায় অনেক ধরনের দুষ্টুমি করেছি। তবে বিশ্বাস করেন ভাবি, মানুষের ক্ষতি করে এমন কোনো কাজ আমরা দুজনের কেউ কখনোই করিনি। তুই কি ব্যাপার, কি ঘটনা কি তোর হয়েছে, কি বলতো? তুই মানে এভাবে কথা বলছিস কেন? কি কি হয়েছে তোর? মানে খুলে বলতো বিষয়টা খুলে বল, কি হয়েছে কি? বুলবুল, খুব অল্প সময়ের মধ্যে ফিল্মের ওই নায়িকাটির প্রতি আমি দুর্বল হয়ে পড়েছি। ওকে আমি ভালোবাসি। আচ্ছা, বর্ষার কথা তোর মনে আছে? বর্ষা আমার জীবন থেকে চলে যাওয়ার পর আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম জীবনে কোনোদিন বিয়েই করব না। বর্ষার চেহারার সাথে সিমরানের চেহারার একটা মিল আছে না? তুই কি লক্ষ্য করেছিস? না, সেটা আমি লক্ষ্য করছি, প্রথম থেকে লক্ষ্য করছি। নাকের সাথে অনেক মিল আছে, চোখটাও মিল আছে, চেহারা কাটিং পুরাই অনেক মিল আছে, সেটা আমি তো লক্ষ্য করছি প্রথম থেকেই। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়ে দেব। এমন কথা বললি তুই? দু একদিনের পরিচয় তুই বিয়ের প্রস্তাব দিবি? মানে প্রস্তাব দিতেই পারিস, তারপরে তো একটা ব্যাপার আছে না, মানে জানাশোনার ব্যাপার আছে না, বোঝার ব্যাপার আছে না, ঠিক না? মানে এটা কি হতে পারে? কেন হতে পারে না বুলবুল? তুই জানিস আমি অনেক কষ্টের মধ্যে হাসি, কিন্তু মনে মনে উপলব্ধি করি ভালোবাসার চাইতে ভালো জিনিস পৃথিবীতে দ্বিতীয়টি নেই। ভালো যে কাউকে যে কেউ বাসতে পারে, এর মধ্যে তুই দোষের কি দেখলি? না না, সেটা ঠিক আছে, বিয়ের সাথে দোষের কিছু নাই, বিয়ে করতে পারিস, কিন্তু 2 দিনের পরিচয়ে তুই মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিলি, এটা কেমন ব্যাপার হয়ে গেল না? দোষেরই তো। দোষের কি কিনা আমি জানি না, তবে আমি ওকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। বিয়ের প্রস্তাবটা দেওয়ার পর জানতে পারলাম সিমরানের 3 বছর বয়সী একটা মেয়ে আছে। কি দেখছো? এটা কোন কথা হইলো? বসেন 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 প্লিজ, তারেক ভাই বসেন। আই এম সরি, মানে সরি, আই এম সরি তারেক ভাই। এই ব্যাপারটা যে আপনার কাছে এত সিরিয়াস এটা আমরা কেউ বুঝতে পারিনি। আমাদের দুজনে এভাবে হাসাহাসি করা ঠিক হয়নি তারেক ভাই, সরি। আসলে রিয়েলি সরি। বল বল দোস্ত, কি হয়েছে? ভাবি ওর সঙ্গে কথা বলে আমি জানতে পারলাম সিমরানের মেয়েটা ব্রেন ক্যান্সারে আক্রান্ত। ও চেষ্টা করছে, বেশি বেশি করে নাটক করছে, বিভিন্ন জায়গায় ধর্ণা দিচ্ছে, কিন্তু আমাদের দেশের নাটক সিনেমার মানুষের অবস্থা তো জানেন। কোনো মতো হয়তো বেঁচে থাকা সম্ভব, কিন্তু এতগুলো টাকা ব্যাংকে রাখা সম্ভব না। ভাবি বিষয়টা জানতে পেরে বিশ্বাস করেন আমার খুব কষ্ট লেগেছে। 3 বছরের একটা শিশু পৃথিবীর ভালো মন্দ কোনো কিছু বুঝবার আগে সে মরে যাবে। তাই আমার কাছে মনে হয়েছে যে ওই মেয়েটিকে বাঁচানো দরকার। সিমরানের এই অসহায় মুহূর্তে একটা মানুষের পাশে থাকা উচিত। তোরা কি মনে করবে আমি জানি না, সমাজ কি মনে করবে তাও আমি জানি না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ওই মেয়েটিকে আমি বাঁচাবো। আমি সিমরানকে বিয়ে করব।
আপনি আপনি কি সব কিছু ভেবেচিন্তে বলছেন? হ্যাঁ সিমরান, আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিয়েছি এবং আমার এই সিদ্ধান্তটা কোনোভাবেই পরিবর্তন হবে না। এটা কিন্তু লাইফের অনেক বড় একটা ডিসিশন। এখানে একবার ভুল হয়ে গেলে সারা জীবন পস্তাবে। না 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 না, পস্তানোর কোনো কিছু নাই, পস্তানোর কোনো কিছু নাই। ওদের ডিসিশনটা নিচ্ছে, পারফেক্ট নিচ্ছে। তোর তো আমি ছোটকাল থেকে চিনি, তোর ভিতরে যে এতটা মানবিকতা আমার আগে ধারণা ছিল না। ভেরি গুড, ভেরি গুড। তোর নিয়ে আমার গর্ব হইতেছে। জায়গা যে কথা বলার জন্য আসছে সিমরান, আমি তার আগে থেকে সবকিছু শুনছি আপনার মেয়ের ব্যাপারটা। আমরা তো এখানে আসছিলাম 15-20 দিন বেড়ানোর জন্য, পুরো নেপালটাই ঘুরে বেড়াবো চিন্তা করছিলাম, তো ডিসিশনটা চেঞ্জ করছি। আমরা আর বেড়াতে যাবো না, 2 দিন পরে চলে যাবো দেশে। বেড়ানোর জন্য বেশ টাকা আনছিলাম আমরা সিদ্ধান্ত নিচ্ছি টাকাটা আপনার কাছে দিতে চাই আপনার মেয়ের চিকিৎসার জন্য। না না ভাইয়া, আমি টাকাটা নিতে পারবো না। আমি মানছি অল্প দিনের পরিচয় আপনারা আমার অনেক আপনজন হয়ে গিয়েছেন, বাট আমার মনে হয় টাকাটা নেওয়া আমার উচিত হবে না। কেন হবে না? কেন? মানুষ তো মানুষের জন্য, আর আপনি আমার ছোট বোনের মতো, কেন হবে না? সিমরান দেখো, তুমি আমার ছোট বোনের মতো। আজকে যদি আমার বোনের বাচ্চাটার এরকম অসুবিধা হতো, আমি কি আমার বোনটার পাশে এসে দাঁড়াতাম না? আর তারেক ভাই আমাদের খুব কাছের মানুষ, বুলবুলের খুব কাছের মানুষ। তারেক ভাইয়ের জন্য আমি যদি এইটুকু করতে পারি, তাহলে তাহলে আমি অনেক অনেক ভালো ফিল করব। তুমি কোনো চিন্তা করো না, তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে। জীবনে এই প্রথম তুমি কোনো একটা স্থির সিদ্ধান্ত নিলে। ভেরি গুড। এতদিন কি অস্থির ছিলাম নাকি? আজকের থেকে তো স্থির হলাম না। হ্যাঁ ঠিক আছে, আজকের থেকে তো আমি স্থির বুলবুল। চলো তাহলে আমরা যাই।